আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমরা আজকে আবার একটু বাইরে এসেছি, একটু কেনাকাটা করব। আজকে এসেছি কারিজে। এখান থেকে আমি আমার মেয়ের জন্য ল্যাপটপ কিনবো, মেয়ের জন্মদিনের উপহার দেওয়ার জন্য। তো আমরা কারিজের ভিতরে যাচ্ছি এবং বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। গত বছর ছেলেকে ল্যাপটপ কিনে দেয়া হয়েছিল। এরপর থেকেই মেয়ে মনে মনে রেখেছে যে তার বার্থডেতে সে ল্যাপটপের ডিমান্ড করবে। এই জন্য তার জন্য ল্যাপটপ কিনতে আসা, যেহেতু একজনকে দেওয়া হয়েছে আর একজনের চাহিদা। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে কারিজ থেকেই আমাদের সব কিছু কেনা হয়। তো আমার হাজব্যান্ড কথা বলছিল, এখানে যারা সেলসে যারা ছিল ওদের সাথে কথা বলছিল, আর বাসা থেকে চুজ করেই আসা হয়েছে যে কোনটা কিনবে বা কী ধরনের কিনবে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর বাচ্চারা এখানে এসে গেমস খেলছিল, আর আমি আমার ছোট ছেলেকে নিয়ে একটু ঘুরছিলাম। ও বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ে যাচ্ছিল, তো ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার ছেলেও বলছিল, আমার ছোট ছেলে অবশ্যই হিসাব করছিল যে আমার বড় ছেলে তার কোন বার্থডেতে ল্যাপটপ পেয়েছে, মেয়ে কত বার্থডেতে কততম বার্থডেতে পাচ্ছে। তো এই হিসাব করে সেও বলছিল তার ড্রোন কিনবে, সে ল্যাপটপ কিনবে, এগুলো সে হিসাব করছিল। সে এখন বুঝতে পারে যে সে ছোট, তার জন্য ল্যাপটপ অথবা এই ধরনের জিনিস যেটা তার জন্য না, সেটা সে বুঝতে পারে। তো এটা নিয়ে আমরা কথা বলছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইদিকে এখানে কিছু নতুন এয়ার ফ্রায়ার এসেছে, এগুলোও দেখছিলাম। আমিও প্ল্যান করে রাখি আমার কোনটা কখন নষ্ট হবে, আবার কোনটা কখন কিনবো, সেরকম একটা মাথায় একটা প্ল্যান সবসময়ই থাকে। তো যেহেতু আমার কিচেনের সব কিছুই আছে, তেমন কিছুই এখন কেনার দরকার নেই। তারপরেও ঘুরে ঘুরে দেখছি, যদি কিছু নতুন কিছু আসে তখন আর কি। তো যাই হোক, আমার গত ভিডিওতে আমাকে এক আপু কমেন্ট করেছিলেন। হ্যাঁ, আপুর আইডি হচ্ছে নাসিমাস ক্রিয়েশন। আপু আমাকে কমেন্ট করেছিলেন। আপু লিখেছেন, আপু কি শাক দিলে ডালের মধ্যে কিভাবে সংরক্ষণ করেছিলে একটু বলিও। রান্না দারুণ হয়েছে, মুরগিটা দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি যে শাকটা রান্না করেছি সেটা আমাদের এখানে ফ্রোজেন একটা শাক, আমরা সেন্সবেরিজ থেকে নিয়েছিলাম। আর শাকটা আমি সংরক্ষণ করিনি, তো ফ্রোজেন যেহেতু, এজন্য আমি ওটা ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এভাবে ফ্রোজেন শাক বা অন্য শাক আমি মাঝে মাঝে শাক দিয়ে ডাল রান্না করি। তো যেহেতু আমি ওটা সংরক্ষণ করিনি, এজন্য আর পদ্ধতি তো বলতে পারলাম না। তো থ্যাংক ইউ আপু আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, সাপোর্ট করার জন্য। তো যাই হোক, এই তো বাচ্চারা ঘোরাঘুরি করছিল, দৌড়োদৌড়ি করছিল, আর এখানে ফ্রিজ দেখছিলাম। তো আমাদের তো টার্গেট থাকেই যে আমাদের এখন যে ফ্রিজটা আছে এর পরবর্তীতে আবার কি ফ্রিজ আমরা কিনবো। তো গিয়ে নতুন নতুন অনেক কিছু দেখতে পাই আর কি। তো এদিকে আমার হাজব্যান্ড কিনতে যাচ্ছিল। সে এখানে তার পরিচিত যে সেলসে যারা আছে ওদের সাথে কথা বলছিল। তো আমরা যেটা অবশ্য দেখেছি, এটা ওদের স্টোরে নাই। ওরা বলছিল যে অন্য কোথাও আছে কি না, এটা আর কি ওরা সার্চ দিয়ে দেখছে। তো কিছুটা সময় ছিল, এই জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমার বাসার ওভেনটাও নষ্ট হয়ে গিয়েছে, ওভেনটাও আমার ঠিক করতে হবে। তো অথবা একটা নতুন কিনতে হবে, এই জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার হাজব্যান্ড বলছিল গিয়ে দেখো যে আমাদের কোনটা আমাদের যে জায়গাটা আছে জায়গাটায় ফিট হবে, এই ধরনের সাইজ আছে কিনা। তো এই তো কারিজটা বিশাল বড় একটা কারিজ। এখানে এটাতে আসলে এমন কোনো জিনিস, ইলেকট্রনিক জিনিস নাই যেটা নাই। তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা যখন প্রথম এসেছিলাম লন্ডনে, তখন আমরা মনে হয় প্রথম দিকে এইসব দোকানেই এসেছি। তখন আসলে একটা অদ্ভুত একটা কিছু লেগেছে, যে কোথায় এসেছি কি। তো যাই হোক, আমরা ল্যাপটপের জন্য অনেক সময় অপেক্ষা করে ওখানে আর পেলাম না। এরপর আমাদের বলল ওয়েস্ট ফিল্ডে একটা কারিজ আছে, ওখানে তাদের স্টকে আছে। তো আমরা বাসা থেকে আবার ওয়েস্ট ফিল্ডে যাচ্ছি ওই দোকান থেকেই। তো যেহেতু আমাদের সবার একটু ক্ষুধা লেগেছিল, পাশে আমাদের
টার্কিশ কাবাব শপ ছিল, আমরা ওখান থেকে কিছু কাবাব খেয়ে নিলাম। আর এইদিকে আমরা চলে এসেছি, এটা হচ্ছে হোয়াইট সিটিতে, হোয়াইট সিটির ওয়েস্টফিল্ডে। এখানে একটা কারিজ আছে। তো ওয়েস্টফিল্ডে এখানে আমরা 2-3 বছর আগে এসেছিলাম, আবার আজকে আসলাম। তো এখানে বিবিসির ভবন আছে, আর এখানে অনেক পুলিশ ছিল, সম্ভবত কোনো সমস্যা হয়েছে, বুঝতে পারছিলাম না, যেহেতু গাড়ি থামিয়ে তো আর দেখা যায় না। তো আমরা যাচ্ছি মার্কেটের দিকে, এখানে দেখি কি অবস্থা, আসলে আছে কি না স্টকে। টেনশন হচ্ছিল যে আবার এখান থেকেও না ফিরে যেতে হয়। মেয়ের তো মন খারাপ হয়ে গিয়েছে, বড় ছেলে বলছিল যে সে বাসায় যাবে। তো সে একটু জেলাস হচ্ছিল আর কি, তারটা একটু পুরাতন হয়ে গিয়েছে, 1 বছর আগের কেনা, সে বোন নতুনটা পাবে। তো এই তো আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি। তো আমরা এখানে এসে পার্কিং খুঁজতে খুঁজতে একদিকে গিয়েছি, আবার অন্যদিকে আমাদের নেভিগেশনে নিয়ে যাচ্ছে। তো পার্কিংয়ে উপরের দিকে উঠছি, এটা ছিল রুফটপে। তো আমরা বুঝতে পারছিলাম না, কারণ আমরা কখনো রুফটপে এখানে এসে এভাবে পার্কিং করিনি। আমরা তো সামনের দিকে যাচ্ছি, শেষই হচ্ছে না পথ। তো সবাই একটু ভয়ে পেয়ে গিয়েছিলাম, আমার তো পা কাঁপছিল। জানি না আমার হাজব্যান্ড কীভাবে ড্রাইভ করেছে, আমি হলে ঠিকই আমি পারতাম না। তো যাই হোক, আমরা যাচ্ছি উপরের দিকে, তো দেখি কি অবস্থা। আমরা এখানে যে রুফটপে পার্কিংটা করেছিলাম, এটা হচ্ছে আনুমানিক বাংলাদেশে 5-6 তলার উপরে বিল্ডিংয়ের উপরের যে ছাদ থাকে, ওই ছাদে। তো অন্য জায়গায় রুফটপে করেছি, হয়তো এতটা উঁচুতে মনে হয় আমি কখনো পার্কিংয়ে যাইনি। তো এই প্রথমবারের মতো, এটা হচ্ছে জন লুইস এবং প্রাইমার্ক, যেটা ওইটার উপরের পার্কিং মনে হচ্ছে। তো আমরা যেহেতু কারিজের অ্যাড্রেসটা দিয়ে এসেছি, এই জন্য আমাদের এই পার্কিংটাতেই নিয়ে গেল। পরে দেখলাম যে এখান থেকে আমরা যে দোকানটাতে এসেছি এটা একেবারেই কাছাকাছি, এই জন্য আমাদের এই পার্কিংয়ে নিয়ে এসেছে। কারণ হচ্ছে আমরা গত বছর যখন এখানে এসেছিলাম, তখন আমরা নিচতলাতে পার্কিং করেই একেবারে ওয়েস্টফিল্ডের ভিতরের মার্কেটে ঢুকে গিয়েছি। তো এই তো আমরা পার্কিংয়ের ভিতরে ঢুকছি, একেবারে 5-6 তলার উপরে পার্কিংটা। তো এখানে দেখলাম আরও অনেক গাড়ি আছে। তো দেখে আর কি তখন আবার একটু সাহস হলো যে তো এখানেও আছে এইভাবে। তো ঘুরে ঘুরে সব কিছু আমরা দেখছি। আর যেহেতু আসলে অন্য কোনো কেনাকাটা করব না, শুধু একটা ল্যাপটপ নিয়েই চলে যাব। আর আমরা বাসা থেকে বের হয়েছি যখন 12টা বাজে, তখন দুপুর 12টায় বের হয়েছি। আর একেবারে কেনাকাটা করতে করতে বাসায় গিয়ে আমাদের 5:30 বেজে গিয়েছিল, এই জন্য একটু টায়ার্ডও লাগছিল। আর পথে সামান্য কাবাব খেয়ে এসেছি, বাচ্চাদেরও ওরাও বলছিল যে বাসায় যাবে, আর আমাদেরও একটু ক্ষুধা লেগে গিয়েছিল। তো যাই হোক, এই তো এখন ঘুরে ঘুরে দেখছি আর পার্কিং করে ভিতরের দিকে যাব। তো আসলে আইডিয়া হয় আসলে। তো আমি আবার ওখানের ছাদ থেকে নিচের দিকে একটু ভিডিও করলাম কতটা উঁচুতে, এটা দূরত্বটা বোঝার জন্য। তো আমরা ভিতরে ঢুকে গিয়েছি। আর ওই দিন শনিবার ছিল, শনিবারের ভ্লগ ছিল এটা আমার। শনিবারে প্রচণ্ড ভিড় ছিল, একেবারে ভিতর দিকটাতে তো আমরা ওইভাবে যাইনি, তারপরও মনে হচ্ছিল অনেক লোক। যেহেতু এইদিকে ঠান্ডা পড়ে গিয়েছে, এই জন্য অনেক মানুষই দেখা যায় উইকেন্ডে পেলেই শপিং সেন্টারগুলোতেই ভিড় করে। তো আমাদের ওখানে ব্রেন ক্রুসেও আমরা উইকেন্ডে গেলে অনেক ভিড় থাকে। তো যাই হোক, এই তো আমরা আবার দোকানের ভিতরে ঢুকছি, দেখি কি অবস্থা, এখানে স্টকে আছে কি না, আসলে এইটাই হচ্ছে মেইন কথা। তো দোকানে ঢুকে দেখি। তো আমাদের অবশ্য ওয়েস্টফিল্ডে তত একটা আসা হয় না, আমি মনে হয় এইবার নিয়ে 2বারই এসেছি। তো তেমন যেহেতু আসা হয় না, এই জন্য আমার ওরকম আইডিয়াও নেই কোথায় কি আছে না আছে। তো যেহেতু আর এবার সামনের দিকে গেলাম না, ঘুরে ফিরে কেনাকাটা করে চলে যাব। তো এই তো এখানের কারিজটা। তো আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা ভিতরে ঢুকছে। এরপরে বুঝতে পারলাম যে এখানে ওদের স্টকে আছে, তো এখান থেকে কিনে আমরা বের হয়েছি। আর আমি আর আমার ছোট ছেলে কিছু সময় বাইরে এসে দাঁড়িয়েছিলাম, কারণ আমার ছোট ছেলে একটু বিরক্ত করছিল। আর এই তো আমার মেয়ে তার গিফট পেয়ে গিয়েছে, সে তো মহা খুশি। আর বড় ছেলের মনটা একটু খারাপ,
কারণ অবশ্য খারাপ হওয়ারই কথা, তারটা একই সেম জিনিসই, তারটা তো একটু পুরাতন হয়ে গিয়েছে। তো আমরা তাকে বোঝাচ্ছিলাম। আর আমার ছেলেরও বার্থডে গিয়েছে কয়দিন আগে। আমার ছেলে অবশ্য তেমন কিছুই এবার ওর জন্য কেনা হয়নি, তো এই জন্য একটু রাগ ছিল। আমরা বললাম তোমার তো সব কিছুই আছে, আবার যখন কেনা হবে তখন যখন কোনো কিছু তোমার প্রয়োজন হবে কিনে দিব। তো আসলে বাচ্চা মানুষ, এটা তো আসলে বুঝতে চায় না। তো যাই হোক, আমরা আবার সেই রুফটপের উপর দিয়ে আবার বের হয়ে আমরা যাচ্ছি। আবার ততটা পথ নিচের দিকে নামতে হবে, ৫-৬ তলার উপরে উঠে আবার ৫-৬ তলা থেকে নিচের দিকে নামতে হবে। নামার সময় আর ততটা ভয় লাগেনি, নামার সময় তো বুঝতে পেরেছি। ওঠার সময় যতটা না খারাপ লেগেছে। অবশ্য যখন ড্রাইভ করে তখন সামনে পেছনে কোনো গাড়ি না থাকলে ওই সময় খারাপ লাগেই। আর যারা সবসময় গাড়ি চালায় তাদের তো হয়তো অভ্যাস হয়ে গিয়েছে। আমরা যারা নতুন জিনিসগুলো দেখি আমাদের তো একটু ভয় লাগে, আমার একটু পা কাঁপে আর কি। তো যাই হোক, আমরা নিচের দিকে নামছি, নিচের দিকে নেমে বাসায় যাব। আর যেহেতু একটু শরীর খারাপ ছিল, ঠান্ডা সমস্যা, তো এই জন্য একটু বেশি খারাপ লাগছিল। তারপরেও যেহেতু মেয়ের বার্থডে বলে কথা, বার্থডের জিনিস যখন তারা মনে মনে অনেক দিন থেকে মনে করে রেখেছে, এর জন্য তার অপেক্ষা করতে চাচ্ছিল না। তো তার জন্মদিনের আগেই সে উপহার পেয়ে গেল। এটাই হচ্ছে আসলে খুশির ব্যাপার। তো যাই হোক, আমরা মার্কেট থেকে বাইরের দিকে বের হয়েছি, বের হয়ে আমরা এখন বাসার দিকে যাব। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, আমার পরিবারের জন্য। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আজকের মতো এই প্রত্যাশায় বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।